السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। سورة الحجرات 12 নম্বর আয়াতে প্রথম অংশটি পাঠ করলাম। আল্লাহ বলছেন, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছে। আদরের ডাক দিচ্ছেন আল্লাহ পাক, আদর করে মায়া করে বলছেন বান্দাদেরকে, যেহেতু ওরাই আল্লাহর প্রিয় বান্দা মুমিনিন। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছে। সংক্ষিপ্ত করে আমরা কি বলি? হে ঈমানদারগণ। আল্লাহ আকবার। কিন্তু হে ওইসব লোকজন যারা ঈমান এনেছে, একটু খেয়াল করেন তো ইবারতটা কিরকম হয়। এরপরে আল্লাহ এখানে যে নির্দেশ দিয়েছেন তা হলো ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেশি ধারণা থেকে দূরে থাকো, বেশি বেশি ধারণা থেকে বাঁচো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কোনো কোনো ধারণা গুনাহ। তাই স্পষ্ট এর দ্বারা বোঝা গেল স্পষ্টভাবে বদ ধারণা, কোনো কোনো ধারণা, সব ধারণা না, বদ ধারণা গুনাহ। এমনিভাবে যদি ওখানে বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় তো সেটাও ভিন্ন কথা। স্বাভাবিক একজন মানুষকে দেখলেন, একটা কথা বলেছে, আপনি তার কথা শুনলেন, ভালো দিক পাবেন, কিন্তু আপনি ওইটা অর্থ নিয়ে গেছেন অন্যর্থ, আউযুবিল্লাহ, খারাপ অর্থ নিয়ে গেলেন। না, এটা সঠিক না। সে বলছে এক উদ্দেশ্যে, আপনি এটা এই সেই করে ঘুরিয়ে ঘুরিয়ে পেয়েছি অন্য পথ। না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমার মুমিন ভাই থেকে কিছু দেহ আর দেহ এর মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, তো এই সময় ভালো দিককে প্রাধান্য দাও। এটা হলো আমাদের ইসলামের শিক্ষা। কিন্তু যেহেতু আমাদের সাথে শয়তান মওজুদ, তো শয়তানই কুমন্ত্রণা জায়গায় এই সেই আপনার অন্তরে লাগে ঢেলে দেয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের নির্দেশ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, বেশি বেশি ধারণা থেকে বাঁচো, কারণ কোনো কোনো ধারণা গুনাহ। এবারে আল্লাহ যখন বলছেন কোনো কোনো ধারণা গুনাহ, তো এখানে ইসমুন, এই যে তানবিনটা, তানবিন এটা তাযীমের জন্য হবে, মানে বড়ত্ব বোঝাবার জন্য। মানে এই গুনাহটা ছোট না, বড়, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন ইন্না বা'দায-যন্নি ইসম। আর এই গুনাহে হয়তো অনেকেই লিপ্ত, আল্লাহুল মুস্তাআন। এখানে সামনে আসছে, কারণ বোধ ধারণা করলেই আপনি কি বোধ করবেন? বোধ ধারণা করলেই আপনি আরেকজনের দোষ খুঁজবেন। বোধ ধারণার সৃষ্টি হলেই আপনি আপনার মুমিন ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহাইনের riwayat, এ থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। ইয়াকুম ওয়ায-যন্ন, খবরদার, সতর্ক মানে তোমরা যন থেকে বাঁচবে, যন থেকে বাঁচবে। যন মানে ধারণা, কারণ ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা বা কুধারণা আকযাব হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা।
এখন আকযাব হাদিসের ব্যাখ্যা কি? কেউ কেউ বলে আকযাব হাদিস মানে মানুষের মনে যে হাদিসুন নফস, যে ধারণার সৃষ্টি হয়, কুধারণা, এইটা হলো আকযাব হাদিস। সবার বড় মিথ্যা কথা এটা। স্বাভাবিক কালাম থেকেও আরো জঘন্য হচ্ছে, মানে স্বাভাবিক কথাবার্তা থেকেও আরো খারাপ হচ্ছে আকযাব হাদিস। এর ব্যাখ্যা আরেকটা হলো যে সাধারণ কথাবার্তা থেকে আরো বড় গুনাহ হচ্ছে এটা, ফাইন্না যান্না আকযাবুল হাদিস। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। তো আজকে শুধু এতটুকুই বললাম, হালকা দর্স, একটু আমরা খেয়াল করি, একটু বাস হাদিসের, কোরআনের আয়াত ও হাদিসের ভাবার্থের দিকে একটু লক্ষ্য রাখি। খুব মানে কুধারণার প্রশ্রয় দিবেন না আপনার অন্তরে। এরকম কিছু সৃষ্টি হয়, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা শয়তানি কুমন্ত্রণা। আপনি আপনার মুমিন ভাইয়ের সাথে ভালো আচরণ করবেন, তার প্রতি ভালো ধারণা করবেন, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কিছু না হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, সব রকমের নৈশ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ এই আয়াতের বাকি অংশের ব্যাখ্যা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।